শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে, আমরা স্বাগত জানাচ্ছি। শিখ ভাইদের জন্য বুধবারের যেমন জানান তেমনি বৌদ্ধ, পার্সি, জৈন সকল সর্বরকম ভাই বোনদের ধর্মগুরুদের অনুরোধ করি। এই সমন্বয় মিটিং অর্গানাইজ করার জন্য ক্লাব কর্তৃপক্ষ, পুজো কর্তৃপক্ষ, বিভিন্ন জেলা, কলকাতা, রাজ্য সহ রাজীব কুমার ডিজি, মনোজ ভার্মা, এডিজি নয়নরে, আমার চিফ সেক্রেটারি গোপালিকা, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ পাল, বিবেক আমাদের ল্যান্ড সেক্রেটারি, আমাদের পাওয়ার সেক্রেটারি শান্তনু, মিনিস্টার অরুণ, মেয়র রবি, ইউনি শশী চন্দ্রিমা থেকে শুরু করে সকলে, এবং শফিক সাহেব, নাহদা মসজিদের সামনে ইমাম জনাব শফিক সাহেব, ভারত সেবাশ্রম সংঘের স্বামী স্বর্গতানন্দজি, কলকাতার আর্ট বিশপ তো আসেন, ডোমেন সাহেব এসেছেন, গান দেখেছি, গান গুরুসভার প্রেসিডেন্ট সর্দার গৌরব সিং, বুদ্ধ ধর্মের অনুমতি ভিক্ষু দলিলবাবু স্বামীজি, ভিড়ের মধ্যে ভিআইপি মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা দেয়। লক্ষ্য রাখতে হবে এরকম কোনো স্ট্যাম্পিং সিচুয়েশন যেন না হয়। তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম, তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজনীতিও বলবো, বিরোধীও বলবো। জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো নানা রকম অ্যাসোসিয়েশন করে, বিশ্বজুড়ে করে। এই বাংলাতে এবার 43,000-এর বেশি, যেগুলো অর্গানাইজ পুজো, মানে আনঅর্গানাইজ পুজো নয়, যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে, হচ্ছে। রাজ্য পুলিশের এলাকায় হচ্ছে 40,000-এর বেশি।
দিয়ে উড়িয়ে দেওয়া, কারণ আপনি তো জানেন না আপনার থেকে কোন ফরেনার্স আসছে, কোন দেশ আসছিল, কারা কারা আসছে। সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয়, কিন্তু একটা বিশেষ অতিথি ধরনের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত। বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবে, তারা বাস প্রায়োরিটি পাবে, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দেবে, আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপি উৎসবে আমরা নিজেরা চেষ্টা করবো সব জায়গায় 24/7 কাজ করে। তাই দেখি পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম এবং পুজো পুরাণের যারা আছে তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার। যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোঅর্ডিনেট ইচ আদার। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয়, বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড, বিশেষ করে ফিজিক্যাল চ্যালেঞ্জ, এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ঘুরতে পারি না, ঘুরি না। আমি বলি ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। ছাড় আমার মনে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তিনী অরপুর সাথে কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় হবে। আর বর্তমানে ইনকাম পেয়েছিলাম কত? এবার একটু 50 কোটি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে আমরা এর আগেও ওনাকে বলে এবং কোভিডের সময় এইটা ভীষণভাবে উপকৃত করেছে ছোটো পুজোগুলোকে এবং বড় পুজো সাহায্য পেয়েছে। কিন্তু আমরা আশা করিনি, সত্যি কথা বলতে আশা করিনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বছরই সেন্ট্রাল দুর্যোগ কমিটি চুচুড়া হুগলির পক্ষ থেকে আমরা বলি যে আপনার সাহায্যের জন্য যেটা যাতে বজায় থাকে এবং ফায়ার ব্রিগেডের যে একদম ছাড়, ইলেকট্রিকে 75% ছাড়, এটা এইসব সমস্ত ছোট পুজো, বাড়ির পুজো এবং আবাসনের পুজো, মহিলাদের পুজো, এগুলোকে ভীষণভাবে সাহায্য করবে। এখন চাঁদার তো আর জুলুম করা যাবে না, চাঁদার জুলুম করাও যায় না এবং মানুষের অর্থ বাজার দর যেখানে পৌঁছেছে, মানুষের অর্থ একটা মানুষ যদি 50 টাকা দেন তাহলে কষ্ট করেই তাকে কিন্তু একটা পুজো দিচ্ছেন আরও কিছু পুজোকে দেন। সেই জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটা এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ভেবেছেন, তাকে কৃতজ্ঞতা জানাবার আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো ভাষা নেই। ওনাকে আমরা চিঠি লিখছি এবং ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করব কেন্দ্রীয় কমিটি থেকে, যাতে ওই আমাদের যে সেন্ট্রাল কমিটির মিটিং হবে সেপ্টেম্বরের প্রথমেই আমাদের এটা হয়েছে, সেখানে আপনারা আমন্ত্রণ পাবেন এবং সেখানে আমরা সবটাই ঘোষণা করব। এবং উনি যে প্রশ্নটা করলেন যে কার্নিভালটাও আমরা সেটা আলোচনা করে নিয়ে সেদিনই বলে দিতে পারবো। এবং সব পুজো কমিটি, বেশিরভাগই আমাদের প্রায় 300 মতো পুজো কমিটি আছে, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি একদম বাঁশবেড়ে পর্যন্ত আছে, সেটা আমরা সুষ্ঠুভাবে যাতে হয়। এবং আমাদের যেসব দায়িত্ব উনি বললেন সেই দায়িত্ব নিয়ে পৌরসভাগুলো, স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য যেসব রাস্তাঘাট ইত্যাদি সবটাই আমাদের দেখতে হবে। এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও তার সাথে থাকেন। সবাইকে আমরা কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির যিনি আমাদের সভাপতি বিভূতিভূষণ দাস, তিনি অসুস্থ আসতে পারেন আমাদের হোক, ঝন্টু বিশ্বাসও কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সদস্য এবং 2-1 সদস্যও কেন্দ্রীয় দুর্গোৎসব এসছে। আমরা আজকে থেকে ভীষণভাবে উদ্দীপ্ত হয়ে উঠলাম এবং সেই উদ্দীপনা নিয়েই যাতে সুষ্ঠুভাবে বাংলার যে শারদোৎসব
সেটা পালন করতে পারি। এবং মুখ্যমন্ত্রীর যে কথা যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, সেইভাবেই আমরা সবাইকে নিয়ে এটা করব। এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে, এই দুর্গোৎসবকে কেন্দ্র করে একটা ভীষণ ভালো জায়গায় পৌঁছয়। এবং আপনারা জানেন যে এই টোটাল ব্যবস্থাটা সমস্ত পুজো কমিটিকে নিয়ে এবং সব কিছু নিয়ে বিভিন্ন স্তরে প্রশাসনিক স্তরে, কেন্দ্রীয় প্রশাসন কমিটির স্তরে, এবং যেহেতু অনলাইনে এটা হয়ে গেছে অত্যন্ত ভালো জিনিস। এগুলো করার জন্য দুটো শুক্তলা খাওয়াতে হয়, কিন্তু সেটাও সুন্দরভাবে আশা করি সবাই সহযোগিতা, সবাই সাহায্যে আমরা এটা সফলভাবে করতে পারি। দিদিকে আমরা যুগ যুগ দিয়ে বলি দিদি জয় বাংলা। জয় বাংলা। ওটার আগে বলতে হবে। একদম জয় বাংলা। কত টাকার বাজেট এবারে পুজোর? ওই 1 লাখ, আমাদের 1,20,30,000 আমরা মহিলাগত পুজো 1,20,000 বাজেটের মধ্যে 85,000 টাকা অনুদান পেয়ে গেলাম। প্লাস যত রকমের পারমিশন সব ফ্রি। কতটা খুশি? এটা খুশি। আমরা কত টাকা পেলাম? খুশি সব সময়। আমরা ভাষা জোগাতে পারছি না। গত আমরা একজন 12 থেকে 5 জন এসেছি। এই যে আমাদের গতবারে আমরা 5 জন মিলেই পুজো করি। গতবারে অনুদান কত ছিল? 70,000। তাহলে এবার কত বললো? 85। কি বলবেন? 1 লাখ। পরের বার 1 লাখ। খুশি এইটুকু। আমরা এবং দিদি সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা এটাই চাই। না, যে অনুদান দিয়েছে যত পরিমাণ বাড়ছে প্রত্যেক বছর, তাতে সেই বৃদ্ধির হারে খুশি তো সকলে। একদম একদম। ছোট পুজো হিসেবে তো বড় পুজোতে অনেক বাজেট, ছোট পুজোতে 85,000 টাকা। আমরা খুব খুশি। কি নাম আপনি? আমার নাম কল্পনা কোন চক্রবর্তী, বারোয়ারি? বিদ্যালঙ্কা দুর্গাপূজা মহিলা কমিটি, চন্দনা। বললেন যে 70 থেকে 85,000 টাকা বাড়াবাড়ি দেবে, কি বলবেন, কতটা খুশি? তিনি 25,000 টাকা থেকে শুরু করেছিলেন, সেটা 70-এ গিয়ে এবারে 25, এবং অ্যাসুরেন্স দিলেন আগের মাসে 1 লাখ দেবে, আগের বছরে সেটা ডিক্লেয়ার হলো, সেটা শুনে খুবই আরও বেশি আনন্দিত। আর মানে অনেক কিছু আমাদের পুজোটায় আরও ভালোভাবে করতে পারি, আরও মানে অনেক প্ল্যান ছিল, সেগুলোকে ভালো করে এক্সিকিউট করতে পারবো, এটার জন্য হ্যাপি। ইলেকট্রিক পার্সেন্ট 66 থেকে 76-এ আনলো, 75% হলো, কতটা খুশি? খুবই খুশি, খুবই খুশি, আশা নেই। কোন বাড়াবাড়ি কোথা থেকে, কী নাম? বন্ধুমহল ক্লাব, চুচুড়া বন্ধুমহল ক্লাব। অপরিচিত একটা নাম করা চুজোর বাড়াবাড়ি, কেমন লাগছে, কতটা খুশি? ভীষণ খুশি, মানে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য এতটা এগিয়ে এসছেন, মানে ভাষায় প্রকাশ করা যায় না, যা বাজেট তার চেয়ে মোটামুটি 75%ই উনি এগিয়ে দিয়েছেন। ইলেকট্রিক থেকে শুরু করে প্রতিটা হ্যাঁ তা, এবং অ্যাসুরেন্স দিলেন সামনের বারে, সেটাই বলে একবারে 25 থেকে 70, তারপরে 85, 10 লাখ, 25, আচ্ছা 50, 70, 60, 70 এবার 85। ধন্যবাদ। অভিনন্দন। আজকে একদম 70 থেকে 85,000 দিদিমণি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন, কতটা খুশি মহিলাদের আপনার পুজো? আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু ভেবেছেন, আমরা সবসময় কামনা করব ভগবানের কাছে দিদি সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, এইভাবে আমাদের পাশে থাকুক। আমরা মহিলা বারোয়ারি, আমরা তো ওটা আশা করতেই পারিনি দিদি 70 থেকে একবার 85 চলে যাবেন। আমরা অত্যন্ত আনন্দ, অত্যন্ত খুশি। শুধু অ্যাসুরেন্স দিলেন যে সামনে বছর 1 লাখ। আরো আনন্দিত হয়েছি। দিদি টাকাটা দিতে হবে না, এখানে ভালো কাজও করতে হবে, শুধু দুর্গাপুজো করলে হবে, তার সঙ্গে সমাজ সেবামূলক কাজও আমাদের করতে হবে। উনি বিদ্যুৎ দপ্তরও ছাড় দিয়েছেন। দেখুন, ছোটখাটো বাড়াবাড়ির কথাই বলছি, অনেকটাই সাপোর্ট। আমরা নিজেরা ষষ্ঠী থেকে দশমী অবধি আমরা নিজেরা ভাগের পুজো করি, কেউ আমাদের ঢাকির পয়সা দিল, কেউ ঠাকুরের টাকা দেয়, এইভাবে আমাদের পুজোটা হয়। আর পাড়াঘর থেকে আমরা কেউ চাঁদা করি, দিদি যা দেয় তার থেকে আমাদের সমস্যাটা নিতে হয়। আর এবারে 1 লাখ একদম 70 থেকে 85, মানে অনেকটাই অনেকটা আমাদের মতো ছোট বারোয়ারিদের অনেক সাশ্রয়। কতটা খুশি আপনারা?
আমরা দিদির সাহায্য পাই, যার জন্য আমরা ছোট ইমামবাড়া হসপিটালকে আমরা পালন করি। এসব কাজগুলো নবমীর আমরা পাশাপাশি আমরা ছোট ইমামবাড়া হসপিটাল দুস্থদের জন্য আমরা রোগীদের জন্য বিতরণ করি, চেষ্টা করি। আর এছাড়া আমরা স্বাস্থ্য পরিষেবা করছেন বলেই আমরা এত মানুষকে আমরা চাই দিদি এইভাবে সারা জীবন আমাদের পাশে থাকুক, আমরা ওইভাবে এগিয়ে যেতে পারি। বারোয়ারির নাম আমাদের বারোয়ারি হচ্ছে ভগবতীডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিচালনা মহিলা সমিতি। আপনার নাম? আমাদের এবারে 31তম। আমার নাম দীপা দাস, সম্পাদিকা।